Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে ডাল আর চিংড়ি মাছের বড়া তৈরি করতে হয়। সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে অসাধারণ স্বাদে মুখে লেগে থাকার মতো এই বড়া কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই বড়া আমরা বিকেলের নাস্তা হিসেবে বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি, 1 কাপ নিয়েছি মসুর ডাল আর 1 কাপ নিয়েছি খেসারি ডাল। আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ডালগুলোকে খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে তারপর ঝরিয়ে নিচ্ছি। এখন ডালগুলো আমি বেটে নিচ্ছি পাটায়, শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ডালগুলোকে আমি বেটে নিচ্ছি আর এই ডালগুলো একেবারে আধা ভাঙা করে বাটতে হবে, একেবারে মিহি করে বাটার দরকার নেই। দেখুন এরকম হালকা আধা ভাঙা করে বেটে নিতে হবে। সবগুলো আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ আমি বেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। কাঁচামরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি ডালগুলোর উপরে কাঁচামরিচ তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিংড়ি মাছ। আর এগুলো আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি ধুয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো আমি চিংড়ি মাছের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি কিছু আদা, প্রায় 2 টেবিল চামচের মতো আদা নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আর এর মধ্যে সামান্য কিছু লবণ লাগবে, আমি আর একটু লবণ অ্যাড করে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি তাওয়াতে আমি খুব ভালোভাবে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি বড়ার শেপ করে নিচ্ছি হাত দিয়ে আর আমি গরম তেলে ভেজে নিব এখন সবগুলো। দেখুন কতটা সহজ এই বড়া তৈরি করা, আর এটা খুবই সুন্দরভাবে তৈরি করা যায় আর অসাধারণ স্বাদের হয়ে থাকে। একবার যে এই বড়া খাবে সে বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। একটি পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দুটি পাশে আমি খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার ডাল আর চিংড়ি মাছের বড়া। এই বড়া দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাসায় এই বড়াটা ট্রাই করবেন, না হয় আপনারা বুঝবেন না এটা কতটা টেস্টি হয়ে থাকে। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।